বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনপাই লেবার অ্যান্ড কনস্ট্রাকশন সমবায় সমিতির টাকা তছরূপের অভিযোগ তৃণমূলের প্রাক্তন দুবরাজপুর ব্লক সভাপতির বিরুদ্ধে। তৃণমূলের প্রাক্তন দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বর্তমানে সমবায় সমিতির ডিরেক্টর, যিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমবায়ের টাকা তছরূপ করেছেন। অভিযোগ সমবায় সমিতির সদস্যদের একাংশের 3,63,98,351 টাকা দুর্নীতির অভিযোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে। দেখুন, আমার বাবা হচ্ছেন চিনপাই শ্রমিক সমবায়ের একজন মেম্বার এবং দীর্ঘদিন ধরে আমার বাবারই যখন ভোলানাথ মিত্র ব্লক সভাপতি পদে ছিলেন, এছাড়াও আমাদের সমবায়ের সেক্রেটারি পদে বহাল ছিলেন। তো তখন বারবার যাওয়া হয়েছে, উনি কিন্তু আমাদেরকে বিদ্রূপ করে, বারবার গালিগালাজ করে, থানা করব, এই করব, হুমকি টুমকি দিয়ে বারবার আমাদেরকে হেনস্থা করে। এবার সেই রীতিমতো আমরা ERCSকে জানাই এবং ERCS তদন্ত শুরু করেন। সেই তদন্তে ইনকোয়ারি রিপোর্ট হওয়ার পর 11 বছরের অডিট করানোর পর আমরা জানতে পারি যে আমাদের কোঅপারেটিভ থেকে ভোলানাথ মিত্র 3,63,98,351 টাকার আর্থিক তছরূপ করে এবং সেই আর্থিক তছরূপে আমরা অডিটের মাধ্যম দিয়ে জানার পর আমরা সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ERCSকে জানাই। ERCS উনি নিজের মোশনে 140(1) ধারায় RCSকে পাঠায়। সেই RCS ওনাকে 5 বার হিয়ারিং করেন। 5 বার হিয়ারিং করার পর উনি একটা যুগান্তকারী রায় দেন। সেই রায়ের মাধ্যম দিয়ে ওনাকে 31/5/2025-এর মধ্যে ওনাকে টাকা ফেরত দেওয়ার জন্য জানানো হয়েছে এবং উনি যদি না করেন, সেই টাকা যদি না ফেরত দেন সমবায়কে, তাহলে PRD Act 1930 অনুযায়ী ওনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে বাজেয়াপ্ত করা হবে। অ্যাকচুয়ালি আমাদের কোঅপারেটিভে 50 জন মেম্বার আছেন। সেই 50 জন মেম্বারকে ইনসেন্টিভ অফ মেম্বার, অনারিয়াম অফ মেম্বার্সের নাম করে টাকাগুলি তুলেছেন, খাতে দেখিয়েছেন, কাগজ কলমে দেখিয়েছেন, কিন্তু আসলে ওনার অ্যাকাউন্টেই টাকাগুলো দিয়েছে, যার ক্ষেত্রে আমরা সেই ইনসেন্টিভ অনারিয়ামের থেকে বঞ্চিত এবং সেইটা পাওয়ার উদ্দেশ্যে, সেইটা যাতে আমরা পাই এবং আমাদের যে পাওনা সেই দাবিগুলিকে নিয়ে আমরা সেই চিঠিগুলোকে ARCS এর মাধ্যম দিয়ে করি। সে করার পর তারপর এই ঘটনাটা সত্যিকারের মতন করে বেরোয় যে একজন ব্লক সভাপতি পদে থেকে, সেক্রেটারি পদে থেকে কিভাবে আর্থিক তছরূপ করতে পারে সেগুলি আমাদের কাছে একদম খোলাসা হয়। রাজ্য থেকে নির্দেশ এসেছে, রাজ্য সমবায় RCS নির্দেশ দিয়েছেন যে এই টাকা তাকে ফেরত দিতে হবে। কাউকে কোনো কিছু না জানিয়ে, সমস্ত মেম্বারকে কোনো কিছু না ইনফরমেশন দিয়ে উনি নিজের মতো করে চালাতেন এবং দুর্নীতি করেছেন অনেক টাকা, যা 3,67,00,000-এর মতো পশ্চিমবঙ্গ সরকারের অডিট করে এটা দেখিয়েছেন। আমরা দেখেছি যে ইনসেন্টিভ কোনো ওয়ার্কার দিকে না দিয়ে, সেটা দেখছি ইনসেন্টিভ প্রচুর পরিমাণে দেখানো হয়েছে, ইনসেন্টিভ দেখানো হয়েছে, বোনাস দেখানো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা পুরো ব্যাপারটা জানতে পারি যে এখানে প্রচুর টাকার গণ্ডগোল আছে। তখন আমরা পশ্চিমবঙ্গ সরকার অডিটরকে দিয়ে অডিট করানোর জন্য আমরা অ্যাপ্লিকেশন করি এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে অডিট হয় 14 বছর পর। তাতে এই জিনিসগুলো বেরিয়ে আসে। সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক ভোলানাথ মিত্রকে সমবায়ের টাকা ফেরতের লিখিত নির্দেশ দিয়েছেন রাজ্য সমবায়ের রেজিস্ট্রার। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি সমবায়ের প্রাক্তন সম্পাদক ভোলানাথ মিত্র, তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি এবং সমবায়ের টাকা ফেরতের যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সমবায়ের পক্ষ থেকে, সেই নির্দেশের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র। তবে এ বিষয়ে তৃণমূল কি বলছে শুনুন। দেখুন, এটা আমাদের আগেও কানে এসেছে যে বক্রেশ্বর লেবার কোঅপারেটিভের হিসাবপত্র নিয়ে গন্ডগোল আছে। এই ব্যাপারে আমরা আগেও বসেছিলাম, তদন্ত শুরুও হয়েছিল, কোঅপারেটিভের তরফ থেকে তদন্ত হচ্ছে এবং এখন যেটা আজকে পত্রপত্রিকায় দেখলাম এবং মিডিয়াতে দেখলাম, সেখানে নাকি কর্তৃপক্ষের তরফ থেকে 3 কোটি কয়েক লক্ষ টাকা তাকে ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে যে যাই করুক না কেন, যে যত বড়ই নেতা হোক না কেন, আইনের পথে চলবে। যদি দেখা যায় যে হ্যাঁ বেআইনি কিছু কাজ হয়েছে বা যদি তার মধ্যে কিছু দুর্নীতি হয়ে থাকে, নিশ্চয়ই সে ব্যাপারে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে। ব্যাপারে কাউরি কিছু বলার নেই, দলেরও কিছু বলার নেই, কিন্তু দেখতে হবে সঠিকভাবে তদন্তটা যেন হয়। এর আগেও আমরা দেখেছি বহু বেনিয়মি কাজ যখন বামফ্রন্ট সরকার ছিল তখন হয়েছে। কাজেই তৃণমূল সরকার আসার পর তো তৃণমূল তারা তদন্ত করেছে এবং তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে প্রশাসনগতভাবে যদি দেখা যায় যে না কেউ এর মধ্যে জড়িত আছে, তো নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।